আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজি বারিক সাল্লিম। সম্মানিত প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে ওয়াজ করা ইসলামে জরুরত কিনা, এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন এবং হাদিস থেকে লিখিত কিতাব জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের প্রথম খণ্ডের থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৮৮ নম্বর সূরা গাশিয়া ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপদেশ প্রদান করুন, কেননা আপনি কেবল উপদেশ প্রদানকারী। পবিত্র কোরআনুল কারীমের ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৫ নম্বর আয়াতে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এবং রাসূল, আপনি মূসা এবং উক্ত লোকদের প্রাচীন ঘটনাবলী দ্বারা মানুষকে, আপনার উম্মতদেরকে উপদেশ প্রদান করুন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলতেছেন, আমাদের সময়ে, বর্তমান সময়ে অনেক নাফরমান, অনেক অবুঝ গুনাহগারেরা বলে থাকে যে ওয়াজ নসিহাত দিয়ে কোনো কাজ নাই, ওয়াজ নসিহাত কোনো উপকারে আসে না, মানুষের কল্যাণে আসে না, এটা করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে তার নবীকে হুকুম দিলেন, রাসূল, আপনি উপদেশ দিন। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আপনাকে শুধু উপদেশ প্রদান করার জন্য পাঠিয়েছি। এই দ্বারা বোঝা যায় যে ইসলামে ওয়াজ নসিহাত করা জরুরত, আল্লাহর হুকুম এবং ফরজ। তারপরে বলা হয়েছে যে সূরা ইব্রাহিমের মধ্যে ৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে, এর নবী, আপনি আপনার উম্মতদেরকে মূসা এবং তাদের কওমদের এবং প্রাচীন ঘটনাবলী দ্বারা আপনি উপদেশ প্রদান করুন। এখন আমাদের সমাজে বর্তমানে এখানে কোরআনের ঘটনা কথা বলা হয়েছে। ওয়াজকারী যিনি হবেন তার মধ্যে, অতএব তিনি কি করবেন? পবিত্র কোরআনুল কারীমের থেকে আলোচনা করার চেষ্টা করবেন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবেন। অতএব তারপরে বলা হয়েছে সূরা জারিয়াত ৫১ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনুন। আপনি উপদেশ প্রদান করুন, কেননা উপদেশ যখন আপনি দিবেন তখন ইমানদারদের একমাত্র ফলদায়ক হবে, ইমানদাররা কল্যাণ হবে। বেঈমান, নাফরমান, কাফের এরা কোনো উপকারে আসবে না। যারা একমাত্র ইমানদার, ইমান এনেছে আপনার আল্লাহর উপরে, তাদের কল্যাণ হবে। অতএব আমাদের সমাজে, আমাদের বর্তমান সময়ে ওয়াজকারী ইসলামের দাওয়াত অহরহ হতেছে। এখন ওয়াজকারী কীরূপ তার গুণ থাকবে? একজন ওয়াজিং ব্যক্তি ওয়াজ করবে, তার মধ্যে কি কি গুণ থাকবে, কি গুণ থাকা তার মধ্যে জরুরত? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এই সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন যে ওয়াজকারী ব্যক্তি প্রথমত সে বুদ্ধিমান হওয়া তার প্রয়োজন। তারপরে দ্বিতীয় গুণ, সে বালেগ হবে। তৃতীয় গুণ, সে মুসলমান হওয়া লাগবে। চতুর্থ গুণ, সে একজন পরেশগার ব্যক্তি হওয়া লাগবে। তারপরে হচ্ছে হাদিস, তফসির, তত্ত্ববিদ এবং প্রাচীন সাহাবা, তাবা তাবিঈ সম্প্রদায়ের যথেষ্ট পরিমাণ ইতিহাস এবং চরিত্রাবলী অভিজ্ঞ হওয়া জরুরত যেই ব্যক্তি ওয়াজ করবে। মাওলানা শাহ আব্দুল আজিজ সাহেব বলিয়াছেন, কোনো বালক ব্যক্তি, বুদ্ধিমান এবং বালেগ ব্যক্তি হওয়া লাগবে, বালেগ মুসলমান। কিন্তু এখানে বলা হয়েছে
মাওলানা শাহ আব্দুল আজিজ সাহেব বলিয়াছেন, কোনো বালক, উন্মাদ, কাফের, ফাসেক, শিয়া, খারিজি ইত্যাদি বেদাতি ব্যক্তি ওয়াজ করার উপযুক্ত নয়। অতএব আমাদের সমাজে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ওয়াজ করানো হয়, যাদের এখনো বুদ্ধি জ্ঞান ভারী হয় নাই। তাহলে অতএব শুধু আমরা ওয়াজের স্থানকে, ওয়াজের নাট্য মঞ্চকে, ওয়াজের স্টেজকে আমরা এখন হাসি ঠাট্টা তামাশার ছলে নিয়েছি, এবং ছোট মানুষ দ্বারা যেমন বিনোদনমূলক অনুষ্ঠান আমরা করে থাকি, ঠিক এমন একটা অবস্থায় আমরা কোরআন হাদিসের আলোচনার অনুষ্ঠানকে আমরা, মাহফিলকে আমরা এমন কাতার নিয়েছি। এই জন্যে মানুষের কাছে কোরআন হাদিসের দাওয়াতকে কাফের এবং বেঈমান নাস্তিক মুরতাদেরা আজকে কথা বলার সাহস তারা পেয়েছে। অতএব ওয়াজকারী ব্যক্তি শুদ্ধ, স্পষ্টভাষী, দয়াশীল এবং সম্মানিত চরিত্রবান হওয়া মুস্তাহাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা এইরূপ কথা বলিবে যে, হে রসুলের সাহাবারা, হে নবীর উম্মতেরা, যা মানুষের মধ্যে বোধগম্য হয়। ওয়াজকারীর পক্ষে তকদিরের জটিল বিষয়। যে ব্যক্তি ওয়াজ করবে সেই ব্যক্তি যেন তকদিরের জটিল বিষয়, তাওহীদের সূক্ষ্ম তথ্য, ফিকহের জটিল মাসলা সাধারণ মানুষের সামনে উল্লেখ না করে, এবং এটা করা উচিত নয়। ইহাতে সাধারণ মানুষের মধ্যে মতভ্রান্ত হইয়া যাওয়ার আশঙ্কা আছে। অতএব বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় এমন এমন কথা ফাসেক এবং বেদাতি এবং কিছু পরিপূর্ণ পাঁচটা জ্ঞানের অধিকারী যাদের নাই এই সমগ্র আলেমরা আলোচনা করে, যার দ্বারা সমাজের সাধারণ মানুষ ইসলামের মধ্যে বড়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা পথভ্রান্ত হয়ে যাওয়ার তাদের উপক্রম। অতএব এখানে এমন এমন কিছু আলোচনা আছে যেগুলো মানুষের প্রয়োজন না শোনার বোঝার, অতএব মানুষের সামনে করা যায় না। সূরা, যেমন সূরা নুন, এই সূরা কলমের মধ্যে নুন নুন অল কলাম ইমাস, এই সূরার মধ্যে, সূরা কলমের মধ্যে প্রথম চান্সে কোন তাফসীরকারক নুনকে বলেছে যে বিশাল এক মাছ, এই মাছটার উপরে একটা ষাঁড় আছে, ষাঁড়ের 70,000 শিং আছে, তার উপরে পৃথিবী আছে। এই সমগ্র যত দিক আছে, কিছু কিছু আলোচনা সাধারণ মানুষের মধ্যে না করাই উত্তম, যে তারা পথভ্রান্ত হয়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্যে তারপরে ওয়াজকারী যিনি হবে, আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আরেকটা বিষয় উল্লেখ করেন, যিনি ওয়াজ করবেন, যিনি ওয়াজকারী হবেন, তিনি সম্মানশীল হবেন। এই জন্যে তাদের মোস্তাহাব, সেই ব্যক্তি যদি সমাজের লাঞ্ছিত ব্যক্তি হয়, তাহার কথা সত্য হলেও, কোরআন হাদিস মোতাবেক হলেও ফলপ্রদ হয় না, সমাজের মানুষ শুনতে চায় না। একজনের বাপ সারা জীবন চুরি করেছে, একজনের মা জেনা করেছে, তার সন্তান এখন বড় আলেম হয়েছে। অতএব সে যখন কথা বলে তখন তার ওই সমাজের মানুষ তার কথা মূল্যায়ন করে না। যখন সে বাইরে যে কথা বলে তখন তার কথাটা মূল্যায়ন করে। মানুষ তো জানে না তার অবস্থা সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার পিতামাতা সম্পর্কে। এই জন্যে যার যে জায়গায় সম্মান আছে, তার সেখানে কথা বললে, দাওয়াতের কাজ করলে, তার কথাটা সত্য হলেও সেটা মানুষের উপকারে আসে, কল্যাণকর হয়। তারপরে আসেন, যে ব্যক্তি আলেমের রব্বানি হবে, সে চরিত্রবান হওয়া তার জন্য মুস্তাহাব। সে নিজেই আগে চরিত্রবান হওয়া লাগবে, এবং যাহার কথা তাহার কার্যের বিপরীত। আমাদের সমাজে বহুত আলেম এখন বর্তমান আছে যে তাদের কথা একরকম, কাজ একরকম। এই জন্যে তাদের ওয়াজ নিষ্ফল হয়ে যায়। নিজের কোনো আমল নাই, নিজের কোনো চরিত্র নাই। অতএব নিজের আমল ভালো। যে ব্যক্তি ওয়াজ করে, তার যদি নিজের চরিত্র ভালো হয়, নিজের আমলের সাথে, কর্মের সাথে, যদি এলেমের সাথে যদি আমল ভালো হয়, তাহলে তার দরুন শ্রোতারও উপকার হবে এবং তার ওয়াজ নিষ্ফল হবে না, অন্যায় তার ওয়াজ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মতন বোঝার তৌফিক দান করুন, এবং যে ব্যক্তি কোরআন শরীফের তাফসির ব্যাখ্যা না জানে, সে যেন লোকদের ওয়াজ নসিহত না করে। এখন
সুর হলেই আলেম, সুর হলেই আলেম, বিবেচনা নাই, মানুষের শক্তি নাই, মানুষের অবস্থা এমন দাঁড়াই গেছে যে কোরআনের ব্যাখ্যা তাফসির করতে জানে না। পৃথিবীর ইতিহাসে নদীর বড় বড় তাফসির কারক যারা, তাদেরকে ভুল ধরা শুরু করে দিতেছে আজকের এই বর্তমান সময়ের জাহেল কিছু ফাসেক বেদাতি নামধারী আলেমগণরা। যে পরিপূর্ণ ব্যাখ্যা যে না করতে বা ব্যাখ্যা করার যার ক্ষমতা নাই সে যেন অজনসিয়াত না করে। এবং কিন্তু যদি কোনো ব্যক্তি বহুদিন পরেজগার কোনো আলেমদের সাথে থাকে, তার সাথে থেকে আদব শিক্ষা করে এবং হালাল হারামের অনুসন্ধান রত থাকেন, কোরআন হাদিস শ্রবণ করেন, কিংবা নিজের কার্য এবং কথাগুলো অবস্থাগুলি কোরআন হাদিস অনুযায়ী করিয়া থাকেন, এইরূপ লোক এবং কোনো হাক্কানি আলেম রব্বানির কিতাব অধ্যয়ন করেন, নিজে আমল করেন এবং তাফসীর তত্ত্ববিদ না, সেই ব্যক্তি হাদিস এবং তাফসীর তত্ত্ববিদ না হইলেও তাহার পক্ষে ওয়াজ করা জায়েজ হইবে আশা করা যায়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এই ফতোয়া দিয়েছেন কওলুল জমিল কিতাব থেকে। এই কথাটা উনি এখানে অস্বীকার মধ্যে আনয়ন করেছেন। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো মতন বোঝার এবং শোনার আমল করা তৌফিক দান করুন। এবং আমরা কার ওয়াজ শুনবো, কার কাছ থেকে আমরা হেদায়েতের কথা শুনবো, তার কেমন চরিত্র হওয়া দরকার, এটা আমরা কম বেশি ইতিমধ্যে শুনলাম, আরও আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই এই আলোচনা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন এবং আমাদের সাইদ আমিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের বিভিন্ন মাসলা মাসায়েল ওনার কিতাবে লিখিত কিতাব থেকে, কোরআন হাদিস থেকে সহি মতে বিভিন্ন মাসলা ফতোয়া সম্পর্কে জানার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।